আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। সো গত ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং এর হিস্ট্রি সম্পর্কে দেখেছিলাম। আজ আমরা দেখব সি প্রোগ্রামিং করার জন্য কিভাবে এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়। সো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। সো এনভায়রনমেন্ট সেটআপ করার জন্য আমাদের প্রথমেই একটা ব্রাউজার ওপেন করতে হবে। সো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমাদের লিখতে হবে, অর্থাৎ সার্চ করতে হবে ভিএস কোড ডাউনলোড লিখে। ওকে, ভিএস কোড ডাউনলোড লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে ভিএস কোড ডাউনলোড করার জন্য ভিএস কোডের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু সবার উপরেই চলে আসবে। সো আমরা অফিসিয়াল ওয়েবসাইটেই প্রবেশ করব। প্রবেশ করার পরে আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন তারা এই বাটনে ক্লিক করবেন, যারা লিনাক্স ইউজ করেন তারা এখানে ক্লিক করবেন, আর যারা ম্যাক ইউজ করেন তারা এখানে ক্লিক করবেন। সো আমি তো উইন্ডোজ ইউজার, সো আমি এখানে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার সাথে সাথে কিন্তু ইনস্টলটা শুরু হয়ে গেছে। আমরা একটু ওয়েট করি। ওকে, আমাদের ইনস্টলটা কিন্তু, অর্থাৎ আমাদের ডাউনলোডিংটা কিন্তু প্রায় শেষের দিকে। ওকে, ডাউনলোডটা কিন্তু আমাদের শেষ। আমরা জাস্ট এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে কিন্তু আমাদের ইনস্টলেশনের প্রসেসটা চলে আসবে। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে সিলেক্ট করে দিব আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপর নেক্সট করব। এখানে কোনো কাজ করার দরকার নেই, তবে একটা কাজ করতে পারেন। এখানে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন এখানে সিলেক্ট করে দিলে তাহলে আপনাদের এটা ইনস্টল শেষ হয়ে গেলে আপনাদের ডেস্কটপে একটা আইকন ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে আপনারা জাস্ট এই ইনস্টল বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু ইনস্টলটা শুরু হয়ে যাবে। আমি আর ইনস্টল করলাম না, কারণ আমার তো ইনস্টল করাই আছে। ওকে, আমি কেটে দিলাম এটা, আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। ওকে, ভিএস কোডটা ইনস্টল শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের একটা কাজ করতে হবে। তা হলো আপনাদের নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন। তারপর আপনারা এখানে সার্চ করবেন মিনজিডব্লিউ ডাউনলোড। মিনজিডব্লিউ ডাউনলোড লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু সবার উপরে সোর্স ফোর্সের একটা লিঙ্ক চলে আসবে, আপনারা ওটাতে প্রবেশ করবেন। আচ্ছা, দরকার পড়লে আমি লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, কোনো প্রবলেম নেই। আচ্ছা, প্রবেশ করার পরে এখানে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন 5 সেকেন্ডের মধ্যে আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে। ওকে, শুরু হয়ে যাওয়ার কথা, হ্যাঁ শুরু হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে, কারণ ছোট্ট একটা ফাইল তো, 84.5 কেবি, 84.5 কেবির একটা ফাইল। ওকে, আমরা জাস্ট ডবল ক্লিক করে ইনস্টল করে দেবো। আচ্ছা, আরেকটা কথা, এই মিনজিডাব্লিউ কিন্তু ইনস্টল হতে একটু বেশি সময় নিতে পারে। সো মানে সময়টা একটু বেশি লাগতে পারে। আপনারা জাস্ট এই ইনস্টল বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু ইনস্টলটা শুরু হয়ে যাবে। আরেকটা কথা, যদি ইনস্টলের মাঝখানে অর্থাৎ ইনস্টল করার সময় যদি কোথাও আটকে যায়, তাহলে নিচে কন্টিনিউ নামে একটা বাটন থাকবে, তাহলে যেখানে আটকে গেছে সেখান থেকে আবার কন্টিনিউ হওয়া শুরু করবে। ঠিক আছে? সো আপনারা ইনস্টল বাটনে ক্লিক করে জাস্ট ইনস্টলটা করে নেবেন। তারপর আপনাদের একটা কাজ করতে হবে। আপনারা ইনস্টলটা শেষ হয়ে যাওয়ার পরে, ইনস্টল শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের চেক করতে হবে যে আমাদের পিসিতে অথবা ল্যাপটপে এটা কি সাকসেসফুলি ইনস্টল হইলো কিনা। সো চেক করার জন্য আমরা একটা কাজ করতে পারি, জাস্ট টার্মিনালটা ওপেন করে নিব। টার্মিনালটা ওপেন করার পরে আমি যদি এখানে লিখি কোড, তারপর যদি এখানে একটা হাইফেন স্পেস দেওয়ার পরে হাইফেন দেওয়ার পরে যদি ভি লিখি, তাহলে আমাদের ভিএস কোডের একটা ভার্সন শো করবে। যদি সাকসেসফুলি ইনস্টল হয় তাহলে এরকম একটা ভার্সন শো করবে, আর যদি সাকসেসফুলি ইনস্টল না হয় তাহলে কিন্তু ভার্সন শো করবে না, তাহলে কোনো একটা এরর মেসেজ দিবে বা রেড কালার কোনো একটা এরর দিতে পারে। ওকে, আবার হুবহু যে এটাই শো করবে এমনটা কিন্তু না, তবে ভার্সন একটা শো করবে। ঠিক আছে? আর যদি ইনস্টল না হয়, অর্থাৎ যদি সাকসেসফুলি ইনস্টল না হয় তাহলে কিন্তু এখানে কোনো একটা এরর মেসেজ দিবে। এবার আমরা চেক করবো আমাদের মিনজিডাব্লিউটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা। সো জাস্ট আমি যদি এখানে লিখি জিসিসি, তারপর যদি এখানে ডবল হাইফেন দিয়ে ভার্সন লিখি, তারপর যদি এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমাদের মিনজিডাব্লিউ একটা ভার্সন শো করবে। যদি ভার্সন শো না করে বা যদি কোনো এরর দেয়, তাহলে বুঝবেন যে আপনাদের মিনজিডাব্লিউটা ভালোভাবে ইনস্টল হয়নি। ঠিক আছে? অথবা সাকসেসফুল ইনস্টল হয়নি। ওকে, তারপর আমাদের মিনজিডাব্লিউটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের ফাইল এক্সপ্লোরারে যাইতে হবে। ফাইল এক্সপ্লোরারে আসার পরে আপনারা একটা কাজ করবেন, আপনাদের সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে আসার পরে প্রোগ্রাম ফাইলসে আসবেন। আসার পরে এখানে মিনজিডাব্লিউ নামে একটা ফোল্ডার থাকবে, ওটা খুঁজে বের করবেন।
এই তো ইমেল লাইনে থাকার কথা, ইমেল লাইনে মিনজিডাব্লিউ নামে একটা ফোল্ডার থাকবে, ওটা খুঁজে বের করবেন। সেখানেই থাকার কথা। যদি না পান তাহলে একটা কাজ করবেন, দিস পিসিতে আসবেন। দিস পিসিতে আসার পরে জাস্ট এখানে সার্চ করবেন মিনজিডাব্লিউ, সার্চ করবেন। ওকে, মিনজিডাব্লিউ লিখে সার্চ করি। জাস্ট আমি এখানে মিন লিখে সার্চ করি, তা সার্চ করছি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের উপরে মিনজিডাব্লিউ ফোল্ডারটা শো করতেছে। আমি যদি একটু জুম করি, তো মিনজিডাব্লিউ ফোল্ডারটা শো করতেছে। এগুলো আর অনেক ফোল্ডার, এগুলো বাদ দিন। এই তো মিনজিডাব্লিউ একটা ফোল্ডার শো করতেছে, আমি এখানে ক্লিক করব। মিনজিডাব্লিউ ফোল্ডারে ঢোকার পরে বিন নামে একটা ফোল্ডার থাকবে, ওখানে ঢুকতে হবে আপনাদের। ঢোকার পরে এই বিনের, অর্থাৎ এই বিনের ফাইল লোকেশনটা আপনাদের কপি করতে হবে। সো ফাইল লোকেশন কিভাবে পাবো? ফাইল লোকেশন জাস্ট এই উপরে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ফাইল লোকেশনটা সিলেক্ট হয়ে যাবে। সো এটা জাস্ট কন্ট্রোল সি পেস্ট করে আমি কপি করে নিলাম। কপি করার পরে আপনাদের একটা কাজ করতে হবে, আপনি জাস্ট এখানে এসে সার্চ করবেন এডিট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস। ওকে, আমি এডিট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস লিখে যদি সার্চ করেন, তাহলে এরকম একটা অপশন পাবেন, এখানে জাস্ট ক্লিক করবেন। এরকম ডিরেক্ট এরকম নাও শো হইতে পারে। আচ্ছা, আমি আরেকবার একটু দেখাই। এডিট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস, এটা চলেই আসছে এখানে। জাস্ট এখানে যদি ক্লিক করি, আপনাদের প্রথমে এরকম দেখাইতে পারে। ওকে, প্রথমে এরকম দেখাইতে পারে, আবার ডিরেক্টলি এটাও আসতে পারে। সেটা আমি বাদ দিলাম। ডিরেক্টলি যদি এটা আসে তাহলে তো হয়েই গেল। সো আপনাদের প্রথমে এরকম আসতে পারে। এরকম আসলে আপনি কি করবেন, এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা চলে আসবে। আবার এমন হতে পারে ডিরেক্ট এটা চলে আসছে। সো ক্লিক, প্রথমে আপনাদের একটা কাজ করতে হবে, তাহলে অর্থাৎ প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে যে এই সেকশনটা আছে, এই সেকশনের নিচে দেখতে পাচ্ছেন যে নিউ নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন। আমি সাপোজ নাম দিলাম মিনজিডাব্লিউ। দেওয়ার পরে আপনি যে কোনো নাম দিতে পারেন। আপনি যেটা, তারপর এই সেকেন্ডের যে অপশনটা আছে, এখানে আপনি যেটা কপি করে নিয়ে আসছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। জাস্ট পেস্ট করে দিলে আপনার কাজ সেটা, আপনি জাস্ট এখানে ওকে করে দিবেন, আপনার কাজ শেষ। তারপর আপনি কি করবেন, এই তো সেকেন্ডের যে সেকশনটা আছে, এখানে আপনি নিউ এ ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা নাম দিবেন। আমি সাপোজ নাম দিলাম মিনজিডাব্লিউ। দেওয়ার পরে আপনি যেটা কপি করে নিয়ে আসছিলেন সেটা এই দুই নাম্বারে পেস্ট করে দিবেন। ওকে, তারপর আপনি ওকে করে দিবেন। আমার তো সব করাই আছে, আমি করলাম না। করার পরে আপনি জাস্ট এখানে ওকে ক্লিক করে দিবেন। তারপর আপনার এখানে অ্যাপ্লাই বাটনটা যদি ইনেবল থাকে তাহলে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন, আর না থাকলেও প্রবলেম নেই, আপনি জাস্ট এখানে ওকে করে দিবেন। আপনার কাজ শেষ। আপনার বাইরের কাজ সব শেষ। এবার আপনাকে একটু ভিতরের কাজ করতে হবে, অর্থাৎ ভিএস কোডে কিছু সেট আপ করতে হবে। ওকে, সো আমরা ভিএস কোডটা একটু ওপেন করে নিব। আমি যদি এখানে সার্চ করি ভিএস কোড, তাহলে কিন্তু চলে আসবে ভিজুয়াল স্টুডিও কোড। এটা ওপেন করে নেবেন। ওপেন করলাম। ওপেন করার পরে আপনাদের এরকম একটা ওয়েলকাম একটা পেজ শো করবে। ওয়েলকাম একটা পেজ, সেম টু সেম এরকম একটা ওয়েলকাম পেজ শো করবে। ওকে, সো আপনাদের একটা কাজ করতে হবে, এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশন নামে একটা বাটন থাকবে। বাটনটা দেখতে অনেকটা কিউবের মতো, অর্থাৎ ব্লকের মতো। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কয়েকটা জিনিস ইনস্টল করতে হবে, সেটা হলো সি সি প্লাস প্লাস এক্সটেনশন প্যাক। তারপর এখানে কিন্তু চলে আসবে উপরে, আইকনটা একটু মনে রাখবেন, সি এন্ড সি প্লাস প্লাস এক্সটেনশন প্যাক। এটা মাইক্রোসফট থেকে কিন্তু ভেরিফাইড। ওকে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই আছে, সো আমি ইনস্টল করলাম না। আপনাদের এখানে ইনস্টল বাটন থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন। আরেকটা কাজ করতে হবে, আপনি জাস্ট এখানে সাপোজ সি সি প্লাস প্লাস ইন্টেলিজেন্স লিখে সার্চ দিবেন। ওকে, তাহলে কিন্তু আরেকটা এক্সটেনশন শো করবে, এটা সবার উপরে দেখতে পাচ্ছেন, সি অ্যান্ড সি প্লাস প্লাস, সি অ্যান্ড সি প্লাস প্লাস ইন্টেলিজেন্স ডিবাগিং অ্যান্ড কোড ব্রাউজিং। ওকে, এটা আমার ইনস্টল করা আছে, সো আপনারা জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টলটা করে নেবেন। আরেকটা কাজ করতে পারেন, আরেকটা জিনিস ইনস্টল করতে পারেন। আচ্ছা, আরেকটা কোড রানার ইনস্টল করতে হবে, কোড রানার। ওকে, সো এই তো কোড রানার চলে আসছে। আইকনটা মনে রাখেন প্লিজ, এই তো এই আইকনটা একটু মনে রাখেন। সেম আইকনের জিনিসটাই, অর্থাৎ সেম আইকনের এক্সটেনশনটাই আর কি ইনস্টল করবেন আপনারা। এখানে জাস্ট ইনস্টল বাটন থাকবে, ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টলটা করে নেবেন। আরেকটা জিনিস ইনস্টল করতে পারেন, না করলেও সমস্যা নেই, জাস্ট সার্চ দিবেন T3R
তাহলে কিন্তু চলে আসবে কিন্তু প্রিক্রিয়ার কোড ফরম্যাটার, এটা ইনস্টল করে নেবেন। প্রিক্রিয়া আইকনটা মনে রাখেন, আইকনটা অনেক সুন্দর কিন্তু। এখানে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ওকে, এটা না ইনস্টল করলে কোনো প্রবলেম নেই, এটা ইনস্টল করলে হয় কি আপনার কোডটা একটা সুন্দর ফরম্যাটে থাকবে এটাই। ওকে, এক্সটেনশনগুলো ইনস্টল করার পরে আপনাদের একটা কাজ করতে হবে, তা হলো আপনাদের সেটিংয়ে আসতে হবে, যে নিচে সেটিং অপশন থাকবে, এই সেটিংয়ে আসবেন। আসার পরে এখানে লিখবেন রান ইন টার্মিনাল। ওকে, রান ইন টার্মিনাল লিখবেন, লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাবেন একটা অপশন থাকবে কোড রানার, রান ইন টার্মিনাল। আপনাদের এটা কিন্তু সিলেক্ট করা থাকবে না, আপনারা জাস্ট সেটা সিলেক্ট করে নেবেন। আমার এটা সিলেক্ট করাই ছিল, আপনারা জাস্ট এটা সিলেক্ট করে নেবেন। ওকে, আরেকটা জিনিস সার্চ করবেন, সেটা হলো অটো সেভ। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ফাইল অটো সেভ, এখানে আপনাদের অফ করা থাকবে, এরকম অফ করা থাকবে। আপনারা জাস্ট এখানে আফটার ডিলে করে নেবেন, আপনাদের কাজ শেষ। তারপর একটু চেক করতে পারেন যে মানে আমাদের ভিএস কোডটা সেট আপ হইলো কিনা সি প্রোগ্রামিং এর জন্য। চেক করার জন্য কি করবেন, একটা ফোল্ডার তৈরি করবেন, আপনাদের ফাইল এক্সপ্লোরারে এসে আসবেন। আসার পরে আপনি যে কোনো জায়গায় একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন। সো আমি কি করব, এখানে ডি ড্রাইভে আসবো, আসার পরে একটা ফোল্ডার ক্রিয়েট করব, নিউ ফোল্ডার, সাপোজ নাম দিলাম সি প্রোগ্রামিং উইথ টুলটুল প্রোগ্রামার। ওকে, এটা আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, সি প্রোগ্রামিং উইথ টুলটুল প্রোগ্রামার। ফোল্ডার ক্রিয়েট করার পরে আমি আমার ভিএস কোডে আসবো। ভিএস কোডে আসে দেখতে পাবেন যে উপরে একটা ফাইলের মতো একটা চিহ্ন থাকবে, ফাইলের মতো একটা চিহ্ন থাকবে, এক্সপ্লোরার যেটাকে বলে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা কাজ করতে হবে, আপনারা ডি ড্রাইভে আসবেন, অর্থাৎ ডি ড্রাইভে বলতে আমি তো ডি ড্রাইভের ফোল্ডার ক্রিয়েট করছি, আপনারা যেখানে ক্রিয়েট করবেন আপনি সেখানে যাবেন। আপনি যদি ডেস্কটপে ক্রিয়েট করে থাকেন তাহলে ডেস্কটপে যাবেন, অর্থাৎ এই তো ডেস্কটপে অপশন থাকবে, আপনি ডেস্কটপে চলে যাবেন। আমি তো ক্রিয়েট করছি ডি ড্রাইভে, আমি ডি ড্রাইভে আসলাম। আসার পরে আমি আমার ফোল্ডারের নাম ছিল টুলটুল প্রোগ্রামার, সরি সি প্রোগ্রামিং উইথ টুলটুল প্রোগ্রামার। আমি এটা একটু খুঁজে বের করি কোথায় আছে। ওকে, এই তো পাইছি, সি প্রোগ্রামিং উইথ টুলটুল প্রোগ্রামার। আমি এটা সিলেক্ট করে নিলাম। ওকে, সি প্রোগ্রামিং উইথ টুলটুল প্রোগ্রামার সিলেক্ট করার পরে কিন্তু আমাদের এখানে ফোল্ডারটা তৈরি হয়ে গেছে এখানে, অর্থাৎ ফোল্ডারটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। সো কি করবো, আমি এখানে একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। আমি একটু জাস্ট চেক করে দেখব যে এটা ঠিক আছে কিনা। তো ফাইলের নাম দিলাম মেইন ডট সরি মেইন ডট সি। একটা কথা বলে রাখি, সি প্রোগ্রামিং এর ফাইল তৈরি করার জন্য আমাদের কিন্তু ফাইল এক্সটেনশন ইউজ করতে হবে, অর্থাৎ এক্সটেনশন ইউজ করতে হবে, সেটা হলো ডট সি। ওকে, অর্থাৎ আমাদের পিসি কে তো বুঝাইতে হবে যে আমরা সি প্রোগ্রামিং এর ফাইল তৈরি করতেছি। পিসি কে বোঝানোর জন্য, অর্থাৎ আমাদের কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা ডট সি ইউজ করব, অর্থাৎ সি প্রোগ্রামিং এর ফাইল এক্সটেনশন ইউজ করব। না হলে আমাদের পিসি কিন্তু বুঝতে পারবে না, বা আমাদের কম্পিউটার কিন্তু বুঝতে পারবে না আমরা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড করবো, এখানে সি করব, পাইথন করব, নাকি জাভাস্ক্রিপ্ট করব, নাকি টাইপ স্ক্রিপ্ট করব, বুঝতে পারবে না। সো কম্পিউটারকে বোঝানোর জন্য, অর্থাৎ সি প্রোগ্রামিং করার জন্য আমাদের কিন্তু এখানে ডট সি এই বাটনে, অর্থাৎ ডট সি ফাইল এক্সটেনশন নাম দিতে হবে। আপনি এখানে নাম যে কোনো নাম দিতে পারেন, আমি দিলাম সাপোজ তাহা। ওকে, আপনি এখানে যে নামই দেন, তাহা দেন, আপনার নাম দেন, সাপোজ আমার নাম দিলাম রাকিব, যে কোনো একটা নাম দেন, আপনি যা ইচ্ছা, মানে যে নাম ইচ্ছা আপনি সেই নাম দিতে পারেন। ওকে, কিন্তু যে নামই দেন ডট এখানে সি দিতে হবে। আপনি যদি ডট কে, ডট পি, ডট এম এগুলো দেন তাহলে কিন্তু হবে না। সি প্রোগ্রামিং এর জন্য আমাদের এখানে ডট সি দিতে হবে। ওকে, সো আমি নাম দিলাম মেইন ডট সি। দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমি এখানে আমার ফার্স্ট কোড রান করে দেখবো যে আমাদের ভিএস কোডটা সাকসেসফুলি আর কি সেট আপ হয়েছে কিনা। তো আপনাদের আজকে কোড বুঝতে হবে না, আমি জাস্ট এখানে রান করে দেখতেছি সব ঠিক আছে কিনা। আমি জাস্ট
একটু চেক করে দেখব। ওকে, এই তো সাকসেসফুলি কিন্তু এই হ্যালো ওয়ার্ল্ড অর্থাৎ আমাদের এটা আউটপুটে চলে আসছে। আপনাদের আজকে কোড বুঝতে হবে না, কোড আমরা নেক্সট দিন থেকে বুঝবো, ঠিক আছে? এটা আমি কপি করে কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট এটা কপি করে আপনাদের ভিএস কোডে এসে পেস্ট করে চেক করে দেখবেন যে আমাদের কোডটা রান করতেছে কিনা। জাস্ট চেক করে দেখবেন, আমাদের কিছুই বোঝার দরকার নেই, এখন বুঝতে হবে না, নেক্সট ক্লাস থেকে আমরা বুঝবো। ওকে, রান করবেন কিভাবে? এখানে প্লে একটা বাটন থাকবে, এখানে ক্লিক করলেও রান হবে। আর যদি বাই চান্স এখানে ক্লিক করলে রান না হয়, কি করতে পারেন আপনারা, এখানে এখানে একটা অপশন থাকবে নিচে আর কি, অ্যারো অ্যারো সাইন, এখানে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন যে উপরে একটাই আছে কম্পাইল রান, কম্পাইল উইথ ডিফল্ট ফ্ল্যাগ অ্যান্ড রান উইথ ডিফল্ট আর্গুমেন্ট, এখানে ক্লিক করলেও হবে। তাও যদি না হয়, জাস্ট আপনি এখানে ফাইলে কোথাও কোনো একটা ইয়াতে সিলেক্ট মানে ক্লিক করে জাস্ট F8 এ ক্লিক করবেন, তাহলেও কিন্তু রান হবে। ওকে, তাও যদি রান না হয়, তাহলে আপনি আমাকে মেসেজ করতে পারেন, আমি দেখব কেন রান হচ্ছে না। ওকে, আচ্ছা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকতেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড জাস্ট ইট।